আমার বন্ধুগণ, এবার আমার আলোচনায় চলে যাই। আমাদের বাংলাদেশ পৃথিবীতে যত তন্ত্র দেখেন, যত মন্ত্র দেখেন, মূলত দল হলো দুইটা। কয়টা? আওয়াজ দিতে হবে, জোরে বলেন কয়টা? দল কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ আমার জানাইয়া দেয়, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ বলে দল হলো দুইটা, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবার পরীক্ষা হয়ে যাবে বাজান, আল্লাহর দলে আসো কারা, শয়তানের দলে আছে কারা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মেলায় মেলায় যারা ঘরে আল্লাহর দলে নেই, কার দলে? কার দলে? আওয়াজ হয় নাই, কার দলে? আরো জোরে বলেন, কার দলে? কারণ আমার কথা না রে বাজান, হাদিসের কথা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর কি এক তামসা শুরু হয়ে গেছে, মাহফিলের পাশেই এখন মেলা না দিলি বলে জমে না। আবার ওখানে বেটা বেটি জটা জুটি আছে না নাই? লেডিস জন্ডিস আছে না নাই? লেডিস তো ঠিক আছে, আবার জন্ডিস কি জিনিস? জন্ডিস হলো ওই ছেলে যে মেয়েদের পোশাক পইরা রাস্তায় রাস্তায় ঘুরে, আছে না নাই? আর এক জন্ডিস হলো ওই মেয়ে যে ছেলেদের শার্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আছে না নাই? এবার পরীক্ষা হয়ে যাবে, আল্লাহর দলের লোকেরা একজন ময়দানের বাহিরে থাকতে, আরো জোরে বলেন থাকতে। কারণ আমার আল্লাহ নিজেই বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এটা আমার কথা না রে বাজানা, আমার আল্লাহ বলে রে যুবক, কানটা খুলে শুনিয়া নাও। এ বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আমার আল্লাহ নিজেই জানায়া দেয়, যেই জায়গায় কোরআনের মজমা হয় ওই ময়দানে বসিয়া দিলের কানটা লাগাইয়া বয়ানটা শুনতে হয়। আরে বান্দা যখন বয়ানটা দিলের কানটা লাগাইয়া শুনে, আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই। আহারে একজন মূর্তি পূজারে বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, আজীবনে মূর্তির সামনে বসিয়া বসিয়া বলছে সানাম সানাম সানাম, কোনদিন আবার মৌলারে ডাকে না, শুধুমাত্র ভুলে ওই জবান দিয়া বের হয়ে গেছে সমাদ, আল্লাহু আকবার। এর যুবক, জবানটা দিয়া বের হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ বলে, ও বান্দা বল, আমি তো এতদিন তোর দিকেই চাইয়েছিলাম, 60 বছর ধইরা আমারে ডাকো নাই, আজকে আমি মাওলা তোরে বলি, বান্দা বল তোর কি দরকার? তুই যখন আমারে একবার ডাকো, আমি আল্লাহ তোর ডাকের জবাব একবার দেই না, একবার দেই না, তোর এক ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দেই। এজন্য বাজান, পৃথিবীর মানুষ কয় দলে বিভক্ত? আল্লাহ বলেন একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। এবার আল্লাহর দলে যারা যাইবা, শয়তানের দলে যারা হইবা, এবার শুনিয়া নাও, শয়তানের দলে গেলে অবস্থাটা ভয়ঙ্কর, আল্লাহর দলে গেলে খালি পুরস্কার আর পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানাইয়া দেয়, 1 নম্বর শয়তানের দল, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন।
শয়তানের দলে যারা হবে পদে 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 বিপদ। কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্ত্রী স্বামীর কথা শোনে না, মেয়ে বাবার কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, কর্মচারী মালিকের কথা শোনে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যদি আল্লাহর দলে হইতে পারো রে বাবা, আল্লাহ আমার জানাইয়া দেয় উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলে তোমরা শুনিয়া নাও যারা আমার দলের হইবা, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমার যেই বান্দাগুলো আমি আল্লাহরে আল্লাহ বলিয়া মানে, আমার নবীরে নবী বলিয়া মানে, আমার ওই বান্দা বান্দি হলো সফল। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবার একটা সুযোগ এসেছে বাংলাদেশটাকে আল্লাহওয়ালার দেশে রূপান্তরিত করার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এদের স্বাধীন হয়েছে কত বছর? সবাই বলেন। 54 বছরে এখানে একটা লোক কি আমি পাবো যে তার ন্যায্য অধিকার পেয়েছে? আরো জোরে বলেন আছে? নাই। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়া আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান আমাদের শিক্ষার অধিকার দিয়ে বঞ্চিত হয়েছি। আজকে শিক্ষাঙ্গনগুলা পতিতালয়ে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলো? আজকে আমারে বলেন শিক্ষাঙ্গনগুলার কোনো পর্দার ব্যবস্থা আছে? কথা বলেন আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা যদি হয় বিদ্যালয় এটা পতিতাদের আড্ডাখানা। বিগত দিনে আমরা কি দেখেছি? আমাদের পার্শ্ববর্তী জায়গায় যেই ভার্সিটিটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। কথা বলেন। এই মেয়েগুলো তো আমারই বোন, এই মেয়েগুলো তো আমাদেরই মা, এই মেয়েগুলো তো আমাদেরই মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের বাড়ির ট্যাক্সের টাকা, আজকে আমার জমির ট্যাক্সের টাকা, আজকে আমার মোবাইলের ট্যাক্সের টাকা, আজকে আমার ইলেকট্রিক ট্যাক্সের টাকা, আজকে আমার গ্যাসের ট্যাক্সের টাকা, আর যাই হোক প্রতিষ্ঠানগুলোতে গান বাজনা চালু করতে দেওয়া হবে না। কারা কারা দেখতে চাই? আল্লাহ পাক হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। এজন্য ভাই আমার বাচ্চাকে ঠিক রাখার জিম্মাদারি কার? কথা বলেন। আমার মেয়েকে পর্দায় রাখার জিম্মাদারি কার? আমার ছেলেকে পর্দায় রাখার জিম্মাদারি কার? ছেলেদের পর্দা নাই। কথা বলেন নাই? এই যে রাস্তায় হাঁটি যখন অনেক সময় রাম ছাগলগুলা দেখি লুঙ্গি পরছে, নাবি বাইর কইরা, আছে না নাই? আরে কথা কয় না, মানে এই যে একটা লেংটু আছে না ওইখানে গিয়ে বাইদে রয়েছে। কথা কন আছে না নাই? তার কি ফরজ তরফ হচ্ছে না? সে প্রত্যেকটা কদমে কদমে তার ফরজ তরফের গুনাহ হচ্ছে। এই অবস্থায় যদি মরণ হয় রহমতের ফেরেশতা তো একবারে কান্দের উপর আসবে নাকি? কথা বলেন। মুসলমান দরজা কই খটখটায় কই, ঠিক না ঠিক? যেমন মুসলমান এখন সব বাংলাদেশের মানুষদের একটা হাহাকার। কি হাহাকার? খাবার নাই। কথা কন। দোকানদার কয় বেচা কিনা নাই, চাকরিজীবী বলছে যেই টাকা বেতন পাই কাজ হয় না। সকলের একটা পেরেশানি। আচ্ছা বলেন তো সব পেরেশানি যিনি দূর করে দেয় তিনি কে? জোরে বলেন কে? এখন যদি এই ময়দানে হাত উঠাইতে বলি যে আজকের ফজরের নামাজ এবং এশার নামাজ কতজন পড়েছেন বলেন তো, হাত কি সংখ্যায় বেশি উঠবে না কম? আপনারা উঠায়েন না, আল্লাহর ওয়াস্তে উঠায়েন না। আমি ওয়াদাটা একটু কম নেই, কারণ এইখানে গিয়ে যুবক ওয়াদা কইরা ওই বাইরে গিয়ে দাঁড়ায় পেশাব করে। কথা কন ঠিক কিনা? এজন্য আমি ওয়াদা একটু কম নেই। তবে আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিস দোয়া করি, আল্লাহ যদি দিল থেকে আমাদেরকে ঠিক করে দেয় তাহলেই আমরা ঠিক হতে পারবো। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। এমবিবিএস, এফসিবিএস এই ডাক্তারগুলোর কাছে আপনারা গেছেন তো? সবাই গেছেন তো? দেখেন, এক হলো ডাকাত। ডাকাত লিখতে কি লাগে? ড লাগে কি লাগে না? ডাক্তার লিখতেও আরে কথা কয় না। তা ডাকাত নামে কিছু ডাক্তার আছে না নাই?
আওয়াজ হয় নাই, আছে না নাই? মনে করেন একজন কৃষক বা ভ্যান চালক গেছে, চাচা দেখেন তো আমার পেটে একটু কেমন যেন হয়েছে। ওরে কি করছে, বেশি না মাত্র 15টা টেস্ট দিছে। কয়টা? বিল আইছে প্রায় 4000। ওই ডাকাতের আমল নামায় বিল চলে যাবে 2000, আর কোম্পানি নেবে কত? কথা কয় না, 2000। কত হলো? 4000 হলো না? অটো চলে যাবে, অটো চলে যাবে। এবার আমি বলি যে ডাক্তার আর ডাকাতের সাথে মিল মনে হয় এই জন্যই আল্লাহ তাআলা শুরুতেই রাখছে। যাক, আল্লাহ পাক সব গুলোকে সেবক বানায় দেন। জোরে পড়ি আমিন। এখন মনে করেন চাচা একজন গেছে, করতে করতে গেছে ডাক্তারের কাছে। এবার ডাক্তার চাচারে প্রশ্ন করছে, চাচা আপনি যে সিগারেট খেয়েছেন, স্মোকিং করেছেন, আপনি কি সিগারেট গায়ের এই নোংরা ইয়েটা ছবিটা দেখেন নাই? হ্যাঁ দেখছি তো। কয় সিগারেট খাইলে যে মরণ হয় জানেন? হ্যাঁ জানি তো। কয় সিগারেট খাইলে যে ফুসফুসে ক্যান্সার হয় জানেননি? হ্যাঁ জানি তো। কত কাকা আজকে তো খায়েন না। কয় ঠিক আছে ডাক্তার সাহেব, খাবো না। এখন চেক আপ টেকআপ কইরা ফাইল দেখান লাগবে না ডাক্তারের কাছে? তো রোগী ডাক্তারের কাছে গিয়ে দেখে ডাক্তার চেয়ারটা ঘুরাইয়া সেইটা নাক আর মুখ দিয়ে জমের বেরো আছে কি ধোয়া। তাই এখন রোগী কয়, ও ডাক্তার সাহেব একটু আগে দিয়ে আমার নসিহত করলেন, উপদেশ দিলেন, ও কাকা সিগারেট খাইও না, তো আর তোমার কাশি টাশি হবে না। তো তুমি তো খাইতে আসো। কওয়ার সময় কই, কিন্তু আমল নিজেও করি না। সত্য সত্য, হ্যাঁ সত্য। বলে কেন? ডাক্তারের মেধা মাথার ভিতরে আছে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মাগার আসল জায়গায়, আসল জায়গায় কোথায় নাই? কলবে নাই। কোথায় নাই? এবার বেসিক কিছু প্রশ্ন করি, বলেন তো মিথ্যা কথা বলা তো জায়েজ, ঠিক না? কেউ কেউ আবার ঠিকও কইছে, আল্লাহই জানে। সুদ খাওয়া তো জায়েজ, আর টিভি দেখা তো পুরো দমে জায়েজ, মা বোনদেরকে বেপরদায় চলানো তো আরো জায়েজ। সব জবাব আপনারা দিলেন, আমি দেই নাই। আচ্ছা বলেন তো, এই সবগুলো জানার পরেও আমরা কি আমাদের 50% মায়েদেরকে পর্দায় রাখতে সক্ষম হয়েছি? কথা বলেন। এই এলাকা এমন একটা এলাকা, যেই এলাকায় পরকীয়ার ছয়া, কথা কয় না। আরে ভাই, আমাদের কাছে কত স্বামীরা এসে কাঁদে যে হুজুর বয়স বেশি হয় নাই, মাত্র 55 বছর হয়েছে, মেয়েও বিয়ে দিছি কিন্তু বউ আর সাথে নাই, আরেকজনের সাথে গেছে। কথা কয় না। কথা বলেন, আপনার স্ত্রী পরকীয়া করে কিনা? বা মায়েরা যারা শুনতেছেন, আপনার স্বামী পরকীয়া করে কিনা? আজকে হালকা একটা মেডিসিন শিখে নেন। যেই ছেলে অর্থাৎ যেই স্বামী যেই স্ত্রী পরকীয়া করে, ওই ঘরের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে বরকত নাই, সন্তানের মধ্যে বরকত নাই, আরাম আয়েশে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আপনার মধ্যে লাগান, কারণ পৃথিবীর মধ্যে এমন অনেক রিক্সা চালক আছে যে মাত্র 15,000 টাকা মাসে ইনকাম করে, ডাল ভাত খায়, শুইতে দেরি, নাক ডাকার আওয়াজে ঘুমানোই যায় না। কথা কন ঠিক কিনা? এবং তার ঘরে মা আছে। আবার এমন লোকও আছে যে ব্যাংকে চাকরি করে 1,30,000 টাকা বেতন পায়, স্ত্রী 1 লক্ষ টাকা বেতন পায়, ঘরে তার মা বাবার জায়গা হয় না। এজন্য বাজান, আলোচনা বুজুর্গ ওলামা হযরত চলে আসবে, আলোচনা অল্প সময় করব, কিন্তু দিলের কানটা লাগাইয়া দিতে রাজি আছি। আওয়াজ হয় না, রাজি আছি? আরো জোরে বলেন আছি। আমার ভাইয়ারা একটু কানটা খাড়া করেন। আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম, দুনিয়ার মধ্যে দল হলো 2টা, হাজার মতন দল মত দেখতে পারো, কিন্তু মূলত দল হলো 2টা। একটা দল কার? আরো জোরে, আরো জোরে। কারণ বয়ান তো একটু বহুত বয়ান শুনি, কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কমে। আমাদের তো মুসল্লির সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? এখন আছে না নাই? নাকি আমার কবরে আমার খালতো ভাই যাইব, ঠিক কিনা? হ্যাঁ, আমার খালতো ভাইয়ের কবরে আমি যাব নাকি? নাকি যার যার কবরে শেষে যাবে? তাহলে বোঝা গেল আমার আমল আমার ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক দলটা কার? আরো জোরে বলেন।
দুই নাম্বার দল হলো শয়তানের। আল্লাহর দলের ব্যাপারে আল্লাহ বলেন আমি বলি না, বানায় বলার কোনো সুযোগ না খাইয়া, বানাইয়া যদি কথা বলি আমার জিহ্বাটাকে টেনে কেটে দেওয়া হবে। আল্লাহ আমার জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এ বাদালের যুবক আমি বলি না রে বাজানা, আমার আল্লাহ বলেন তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, সুম্মাস্তাকামু এই কথার উপরে তুমি অবিচল আসো, অটল আসো। আহারে হক কথা বলতে গিয়া তোমার বুকের ভিতরে বুলেট আসছে, তুমি পরোয়া করো নাই, ফাঁসির কাস্টে তোমাকে ঝুলানো হয়েছে, তুমি পরোয়া করো নাই, মানুষ তোমার ঘর বাড়িগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তুমি পরোয়া করো নাই, তুমি কানটা খুলে শুনিয়া নাও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মতো মুমিনের জন্য আমি আল্লাহ আমার আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। এজন্য যুবক মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয়, আরো জোরে বলেন ভয়। আজকে আমাদের রাষ্ট্রীয় মুসলমানদের একটা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। 53 বছর আমরা কাদিয়ানীদেরকে দেখেছি, তারা আমাদের নাম পরিচয় দিয়ে মুসলমানের মধ্যে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ঠিক কিনা বলো? সুতরাং আজকে 53 বছরে বাংলাদেশে হাজারো আইন পাশ হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, হাজারো বিচার হয়েছে। আমরা বাংলার জমিনে আর একটা বিচার দেখতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলো? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আজকে একটা ইমানি পরীক্ষা নিয়ে নিব, আগামী দিনে যদি আমিরুল মুজাহিদিন শেখে চরমনাইয়া কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ঢাকার শাপলা চত্বরে সমাবেশ ডাকা হয়, আর সেই সমাবেশে বেঈমানের দালালেরা বাধা দেওয়ার জন্য যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয়, রেল বন্ধ করে দেওয়া হয়, ইমানি আন্দোলনে পায়ে হেঁটে হেঁটে কারা কারা শরীক হব দেখতে চাই। নবীর সাথে বেয়াদবি করেছে কাদিয়ানী। আরো জোরে, আরো জোরে। কি বেয়াদবি? নবীর পরে নবী আছে, আরো জোরে কোন? যারা বলবে না কাদিয়ানীরা কাফের তারাও কি? আওয়াজ হয় না, তারাও কি? আরো জোরে কোন কি? যারা একবারে চুপ করে মুখ একবারে বুবা শয়তানের মতো মুখ করে বয়ে রয়েছে ওরাও কি? আরো জোরে কোন? অনেকে কয় আরে যখন আমরা মাহফিলগুলোতে যাই হুজুর একটু কথা বলানোর জন্য কত চেষ্টা করে, কথা না বললে কি হয়? একটা প্রশ্ন করতে চাই, যখন ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে দিয়েছিল আমাকে বলেন ওই ব্যাঙটার কি দরকার ছিল পেশাব করার? কথা বলেন। আচ্ছা ব্যাঙের পেশাব তো একবারে একসাথে 1 লিটার, হ্যাঁ 1 লিটার না 5 লিটার কট্টুক 2 গ্রাম হবে, আর ধরেন 2-3 গ্রাম, তাহলে ব্যাং লাভ দেয় আর একটু পেশাব ফেলায়, লাভ দেয় আর একটু পেশাব ফেলায়। কেন? জিবরাইল কয় বেটা ব্যাং তুই লাফাস কেন? বেটা বোঝো না, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কয় আমার বন্ধুরে আগুনে জ্বালাইছে তুই কি করছস, তখন আমি কইব আল্লাহ আমি কি করছি মানে আমি তোমার এই আমার এই পানি ছিটাই ছিটাই বুঝাইছি আমি ওই নমরুদের দলে নাই। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ব্যাঙের মাথায় আল্লাহ কি মেধা দিছে যে আমি কার দলে নাই?
কারণ বলেন তো, নমরুদ, ফেরাউন, হামান, কারুনের দলে আছে, এরা তো বিনা হিসেবে জান্নাত। হ্যাঁ, কথা কন। এরা বুঝে থাকুক আর না বুঝে থাকুক, জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আপনি এই মাহফিলে বুঝে বসেন আর না বুঝে বসেন, গুনাহ মাফ করছে কে? আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। তো নমরুদ আর ফেরাউনের দলে যারা বুঝে যাবে আর না বুঝে যাবে, তারা কি? কথা কয় না, কাফের না? দেন মাঝে মাঝে আমাদের বাংলাদেশে হাসি হাসি আসে যে এটা যদি আসলে নাম কেউ আসতে ইসলামী রাষ্ট্র, ওই যে দেখেন না মুনাফা সুদ খাওয়ায়, তা আমি একজনকে কইছিলাম, কড়কড়ি শূন্য পায়খানারে লিখে দেবে ইসলামী পায়খানা। কি লিখে দেবে? কথাটা যদিও শুনতে খারাপ লাগছে। আচ্ছা বলেন তো, সুদরে কেউ যদি মুনাফা কয় তো এটা হালাল হয় না হারাম হয়? হালাল না হারাম? হারাম যেটা, ওর নাম যাই হোক তো কি হবে? নাম যাই হোক তো কি হবে? হারাম হবে। যাক, আল্লাহ তাবারক তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। তাহলে কয় দলে বিভক্ত মানুষ? জোরে বলেন। এবার কানটা খাড়া করো বাবা। দুনিয়ার মধ্যে মানুষ দুই দলে বিভক্ত। এই দুই দল কিন্তু পরকালেও আছে। তুমি আমি মনে করি পরকালে মনে হয় দল হবে অনেকগুলা, না না না, আমার কথা না রে বাজানা, আমার আল্লাহর কথা। আল্লাহ আবার জানাইয়া দেয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে পরকালেও দল দুইটা। এবার কানটা খাড়া করে না। এক হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। এ বাদানের যুবক, এ সাভারের বুড়া বাবা, দুনিয়ার মধ্যে যদি দুইটা দল থাকে, যেই দলটা খারাপ সেই দলের অন্তর্ভুক্ত আমিও হতে চাই না, সেই দলের অন্তর্ভুক্ত আপনিও হতে চান না। আমার কথা না রে বাজানা। আমার আল্লাহ বলে পরকালেও দল থাকবে দুইটা। এক হলো জান্নাতীদের দল, আরেকটা হলো জাহান্নামীদের দল। জান্নাতীদের দলে কারা কারা যাইবা? হাতটা একটু লম্বা করিয়া দেখাও, একটু এবার হাতটা লাড়া দাও, লাড়া দাও। আল্লাহ তুমি দেখো রে, আয় আল্লাহ, রূপায়ণ সিটি মাটা বাদালের এই মানুষগুলা তোমার পাগল হইয়া ময়দানে বৈশা হাতটা উঠাইয়া দিছে রে আল্লাহ। তুমি কাউকে জান্নাতি না মানুষ না বানায়া কবরে নিও না। জোরে জোরে কান আমিন। জান্নাতের বর্ণনা তেমন বেশি দিতে পারবো না, শুধু এতটুকু শুই না নেওয়া শস্য দানা পরিমাণ যারা অন্তরের ভিতরে ঈমান আছে রে বাবা, এমন মানুষে আমার আল্লাহ এমন 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। কয়টা দুনিয়ার সমান? আরো জোরে কন। আল্লাহর নবী জানাইয়া দেয় শুধু 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে না। হারুনের জান্নাতটা, কারুনের জান্নাতটা, ফেরাউনের জান্নাতটা, নমরুদের জান্নাত সহ যত 14 গোষ্ঠী মূর্তি পূজারি আছে এদের জান্নাতগুলো আল্লাহ আমাদেরকে বোনাস দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ জানাইয়া দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কত মজা কইরা কইরা কইতেছে, কত সহজে আপনারা বুঝবেন না বাবা। আল্লাহ বলে, জিহাদি রে আমার এই পাগল গুলারে জানাইয়া দেয়া, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আজকে মানুষ সফলতার পিছনে দৌড়ায়, আজকে মানুষ টাকার পিছনে দৌড়ায়, আজকে মানুষ বাড়ির পিছনে দৌড়ায়। আসলে বাড়ির ভিতরে সফলতা নাই, গাড়ির ভিতরে সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা?
কারণ এমন অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে। পাঁচতলা বিল্ডিং একটা না একাধিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘুমের ওষুধ না খাইলে আল্লাহর বান্দার ঘুম আসে না। কথা বলেন, আসে না নাই? এবার প্রশ্ন করতে চাই, বলেন তো ঘুমের ঔষধ খাইয়া যারা ঘুমায় এরা কি ঘুমায় না অচেতন থাকে? জোরে বলেন, ঘুমায় না অচেতন থাকে? কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। এটা অচেতন থাকে, ওষুধ খাওয়াইয়া সামান্য কিছু সময় তাকে অচেতন রাখা হয়, আবার যখন ইয়াটা কেটে যায় আবার সে জাগ্রত হয়ে যায়, তো দেখেন সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঘুম নিয়ামত কার? আরো জোরে বলেন। ওই দিন এক সফরে যাইতেছি, রিক্সা চালকরে দেখে যে আমার কি কৌতূহল লাগছে, দেখলাম পাশাডারে সিটের উপর রাখছে, ও যে ড্রাইভার যেখানে বসে পা দুইটারে হ্যান্ডেলের উপর, মাথাটারে সিটের উপর, আরে নাক ডাইকে ঘুমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এটা কার রহমত? এটা জোরে বলেন কার? এই রহমত আপনাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ছোট্ট একটা আমল শিখাইয়া দেই। আল্লাহর কসম, যদি একবার বলি, 100 বার বলি, 1000 বার বলি, 1,00,000 বার বলি, তাহলেও ভুল হবে না। উত্তম রূপে ওযু করে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, জিন্দেগিতে কোনোদিন ঘুমের ঔষধ খাওয়া লাগবে? আরো জোরে বলেন, লাগবে। কারণ জুনায়েদ জামশেদ এখন বর্তমানে পাকিস্তানে আছে। জুনায়েদ জামশেদ তিনি বড় একজন গায়ক, টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু তারেক জামিল হাফিজাহুল্লাহর কাছে গিয়ে বলেছেন, হুজুর আমার কপালে ঘুম নাই, আমার অন্তরে শান্তি নাই, 24টা ঘন্টা আমি পেরেশানির ভিতরে থাকি। তারেক জামিল বলেছে, জুনাইদ যাও তুমি তাড়াতাড়ি সুন্দর করে উত্তম রূপে ওযু করো, ওযু করে এই যে মসজিদ আছে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আসো। 2 রাকাত সালাতুল হাজতের জন্য যখন তার জুনায়েদ জামশেদ দাঁড়ায় গেছে, চোখ দিয়া অশ্রু বের হয়, আর নামাজ শেষ করে এসে বলতেছে, আল্লাহর ওলি আমার জিন্দেগিতে কোনোদিন এমন নামাজ হয় নাই, আজকে নামাজের ভিতরে আমি জান্নাতি সুঘেরান পেয়েছি। আরো জোরে বলেন। এজন্য বাজান, সব কিছু দেওয়ার মালিককে। আরো জোরে। ওই আল্লাহ আবার জানাইয়া দেয়, সফলতা বাড়ির ভিতরে নাই, সফলতা গাড়ির ভিতরে নাই, সফল হলো তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। ফাকাদ ফাজ, আল্লাহ বলে তারাই হলো সফল। এবার আপনাদের বেশি প্রেসক্রিপশন দিব না, মাত্র 2টা প্রেসক্রিপশন দিব। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাজান একটু কানটা খাড়া করে না, আমার আল্লাহ এবার জানাইয়া দেয়, ও জিহাদি আমার এই পাগল গুলারে জানাইয়া দে, এরা আমল করবে মাত্র 2টা। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, আমি আল্লাহর উপরে ঈমান আনবে। জোরে বলেন, আমরা ঈমান এনেছি কার উপর? সবাই শাহাদাত 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 শাহাদাত। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আওয়াজ দিয়ে বলেন, কার উপর? এর ঈমানটা আবার কেমন গভীর মুমিন। আম্মান বিন ইয়াসিরের কথা আপনারা শুনেছেন। আমার মায়া নবীর দরবারে যায়, আম্মারের মা সুমাইয়া আর আম্মারের বাবা এবং আম্মার 3 জন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সংবাদটা যখন বেঈমান আবু জাহেলের কাছে চলিয়া যায়, আবু জাহেল ডাক দিয়া কয়, আম্মার শুনলাম তুই নাকি মুহাম্মদের দরবারে গিয়া কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেছ।
গেছো। আম্মার বলে আবু জাহেল শোন, আমি মুহাম্মাদের দরবারে গিয়া কালিমা পড়ে জান্নাতি মানুষ হয়ে গেছি। আর আমগো সমাজের অবস্থাটা কি? আমি যদি কোনো একটা ভালো কাজ করি, ক্ষমতাধর একজন যদি বলে, এই আবু তালেব তুই বলে এটা করছো, না ভাই আমি তো করি না, আমি একটু পাশ দিয়ে গেছিলাম। কথা কোন আছে না নাই? বলেন তো এটা ইমানদারি না বেঈমানি? বলেন ইমানদারি না বেঈমানি? মুসলমানি না মুনাফিকি? মুসলমানি না মুনাফিকি? এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার আসো যুবক, আম্মারের মতো ঈমান আমাকে আনতে হবে। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আমার কথা না, আমার আল্লাহ জানাইয়া দেয় এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের মতো কৃপণ? বাজান বলেন কৃপণ? আমরা তো একজনরে একবার 10 টাকা দিলি, ওরে যদি 1 মাস মধ্যে দেখে তোরে সেদিনকে 10 টাকা দিছি না, কথা কন, আরো জোরে কন। কিন্তু আমার আপনার হাত দিলেন যিনি, তিনি কে? এটা জোরে কন কে? এই হাতের প্রশংসা কতবার করছেন? আমার আপনার চোখ দিলেন যিনি, তিনি কে? চোখ বানানো আল্লাহ পাক কিভাবে বানাইছে কোনোদিন মাথা খাটাইছে না? দেখেন চোখের এই যে উপরে এটাকে কি বলে? ভুরু। কি বলে? আরো জোরে কন। এরপরে দেখেন চোখের এই যে পাতার উপরে কিছু পাপড়ি আছে, পাপড়ি আছে। এরপরে আবার দেখেন ভুরুটা ভেদ করে, পাপড়িটা ভেদ করে যখন একটা ময়লা আমার আপনার চোখের ভিতরে চইলা যায়, ওই ময়লাটা চোখের ভিতরে গিয়ে বইসা থাকতে পারে না। আমার আল্লাহর একটা কুদরতি মেডিসিন নামক পানি আছে না নাই? জোরে 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 পানি আছে। অটোমেটিক দেখবেন আমার আপনার ডান বা বাম পাশে কেতর বানায় যিনি বের করে দেয়, তিনি কে? এখন আমি আপনি যদি একটা চোখের নিয়ামতের শুকর আদায় করি, বলেন তো কিয়ামত পর্যন্ত শুকর কি আদায় হবে? বাজান আদায় হবে? তাহলে শুনে নেন, এবার আমার আল্লাহ হলো আমাদের জন্য রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হলো দুনিয়ার জন্য রহমান। নামাজিরও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়, পর্দাওয়ালিরও খাওয়ায়, পর্দা ছাড়নেওয়ালারও খাওয়ায়, কিন্তু পরকালের বিষয়টা একটু ভিন্ন হবে। এই জন্য যুবক আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত। আমার আল্লাহ আমার আপনার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আরো জোরে, আরো জোরে সবাই বলেন কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় ওয়াক্ত? হুজুর ফজরের নামাজ তো 1 ওয়াক্ত। আরে কয় না, কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে কোন? হাই সর্বনাশ, ওই যে সেই কিচ্ছা বুঝেন নাই? হুজুর কাছে দাওয়াত খাইতে, কবাজান তুমি তো আমারে ডাকছো, তো আমি তো আবার যারা নামাজ পড়ে না আগে খাবার খাই না, কারণ বেনামাজি রে শয়তানেও ভয় পায়। কারা? কে ভয় পায়? শয়তানেও ভয় পায়। বেনামাজির হাতের রান্না বান্না খাওয়া হবে না। একটু কও বিসমিল্লাহ কইয়া ফজরের নামাজ কয় রাকাত? কও হুজুর কি আপনি মনে করছেন আমি নামাজ পড়ি নাই? আজকেও পড়ছি হুজুর 6 রাকাত। এ বেটা কি কইলি? হুজুর বোঝেন নাই 8 রাকাত। এই কি কইছো? হুজুর আপনি বোঝেন না 10 রাকাত। আরে হুজুরও কয় এই বেটা কি কইছ? আরো 2 রাকাত করে কয় হুজুর 12 রাকাত। এখন কোন মতে স্ত্রী ভিতর ফুসফুস করে, কিন্তু স্বামী তাকায় না, খালি এরকম এরকম দেখায়, কিন্তু মাগায় স্বামী আর স্ত্রীর দিকে তাকায় না। এবার যাই হোক হুজুর না খাইয়া উঠে চলে গেছে, এবার স্বামী ভিতরে ঢুকছে, তুই ফুসফুস করলি কে? বোঝো না এই ফজরের ফরজ নামাজ 2 রাকাত। কইছে আমি 12 রাকাত পর্যন্ত কইছি, তাই খাইলো না হুজুর, 2 রাকাত কইলে মনে হয় হুজুর খাবে। বসছেন বসছেন বিষয়টা এমন। মার্কা মুসলমানের সংখ্যা কম না বেশি? আর কম না বেশি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এবার নামাজ কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার জানেন না? কয়টা? সবাই বলেন। কারা কারা জানেন হাত উঠান। এই তো এবার সবাই সবাই হাত উঠান। এই 5টা পুরস্কার সবাই পাইতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ যা হইছে প্যান্ডেলের বাইরে যায় না ইনশাআল্লাহ।
আওয়াজ যদি প্যান্ডেলের বাইরে না যায়, ও কেমনে ঘরে আর মসজিদে যাবে? কথা কয় না। যে ইমান তোমারে মসজিদে নিতে পারে না, কসম কইরা কাটলেও ভুল হবে না, ওই ইমান তোমারে জীবনে জান্নাতে নেবে না। এজন্য বাজান, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? আরো জোরে বলেন। ইনশাআল্লাহ সামনে বলছি। এজন্য যুবক ভাই, আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, কোরআন তেলাওয়াত করা আল্লাহর ইবাদত। কোরআনের তাফসীরে বসে গেছো বাবা, এটা আল্লাহর বড় ইবাদত। নামাজ পড়া আল্লাহর বড় ইবাদত, হজ করা আল্লাহর বড় ইবাদত, রমজানের রোজা রাখা আল্লাহর বড় ইবাদত, দান সদকা করা আল্লাহর বড় ইবাদত। আমি আপনি যখন মরিয়া যাব বাবা, ওই কবরের মধ্যে কিন্তু আমারে আপনারে ঢুকাইয়া দেবে। আমার কবরের ভিতরে আমার সন্তান যাবে না, আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না, কিন্তু দুইটা জিনিস এমন, এই দুইটা জিনিস কিন্তু আমার পিছ ছাড়বে না। এক হলো নেক আমলা, আরেকটা হলো বদ আমলা। আপনাদের মতো ইমানদারের যখন মরণ হয়, জানাজার নামাজটা পড়াইয়া আমারে আপনারা যখন কবরের ভিতরে টান টান করিয়া শুয়ায়া রাখবে, আহারে আজকে কোরআনের মহব্বতে ময়দানে বসিয়া গেছেন, জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় বসিয়া গেছেন, ওই সময় ওই কোরআন আমার আপনার মাথার পাশে গিয়া বসিয়া যাবে বাবা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মধ্যে নামাজের চুরি নাই, রুকু সাজদা আপনি ঠিক মতো দেন, ওই নামাজ আমার আপনার ডান পাশে আইসা বসিয়া যাবে। আপনি রোজা রেখেছেন কাউকে দেখানোর জন্য না, আমার আল্লাহকে দেখানোর জন্য, ওই রোজা আপনার বাম পাশে চলে আসবে। আপনি দান সদকা করেছেন, ওই দান সদকাটা আমার আপনার পায়ের কাছে চলিয়া যাবে। আমার আপনার মাটির উপরে মাটি চাপা দিয়া সবাই যার যার বাড়িতে গিয়া ঘুমায়। আহারে মুহূর্তের মধ্যে 2 জন ফেরেশতা কবরের মধ্যে চলিয়া আসে। ওই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। ওই মুনকার নাকির আইসা আমার আপনার ঘুম ভাঙাইতে যায়। আমার আপনার মাথার পাশে যেই কোরআন বসিয়া আছে, ওই কোরআন বলে ও মুনকার নাকির, আমি কোরআনের তাফসীরকে বড় ভালোবাসতো, আমার বড় তেলাওয়াত করত। যেই মাদ্রাসায় আমার তেলাওয়াত করা হইতো ওই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক ছিল। আজকে আর আল্লাহর বান্দারে জাগাইও না। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমারে করো। ডান পাশ থেকে নামাজ জবাব দেয়, আল্লাহর বান্দার ঘুম তুমি ভাঙ্গায়ও না। কোনো প্রশ্ন থাকলে আমারে করো। বাম পাশ থেকে রোজা জবাব দেয়, আল্লাহর বান্দারে ডিস্টার্ব করিও না। কোনো প্রশ্ন থাকলে আমারে করো। পায়ের কাছ থেকে দান সদকা জবাব দেয়, এমন কারণ নাকি আল্লাহর বান্দা ঘুমায়। দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আরামে ঘুমাইতে পারে নাই। সুতরাং আল্লাহর বান্দারে তুমি জাগাইও না। হঠাৎ কইরা বিকট আওয়াজ, আল্লাহর বান্দার ঘুম হঠাৎ করিয়া ভাঙ্গিয়া যায়। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে ফেরেশতারা বসা। ডাক দিয়া কয়, ও ফেরেশতা কিসের আওয়াজ হয়? বলে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়। আল্লাহর বান্দা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহর বান্দা ডাকিয়া ডাকিয়া বলে, ও ফেরেশতা এক বেলাও ঘুমাইতে পারলাম না, এখনই কিয়ামত কায়েম হয়ে গেল। ফেরেশতারা বলে, না রে গোলাম না,
তুমি তো মনে করছো এক বেলা ঘুমাইতে পারো নাই, কিন্তু তোমার এই ঘুমের ভিতরে 40,000 বছর পার হয়ে গেছে। ওদিক দিয়া কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আরে কিয়ামতের ময়দানটা ভাই মাটি না, আরে বাবা তামার জমিনে রূপান্তরিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান তো লোহা হইতে পারত, চান্দিও হইতে পারত, রূপা কিন্তু তামা কেন, রূপাও তো হইতে পারত। কিতাবের মধ্যে আসছে তামা এমন একটা পদার্থ সব চাইতে বেশি গরম ওই তামাটা হবে। এই জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দান তামা দিয়ে বানাইবে। এরে যুবক ডানে আগো বামে আগুন। কিয়ামতের ময়দানটা কোন অবস্থায় হবে? মায়ার নবীকে আম্মা জান প্রশ্ন করে, ও পয়গম্বর হাসরের ময়দানটা কেমন হবে আমি একটু জানতে চাই। আমার মায়ার নবীর চেহারাটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। আম্মা জান ডাকিয়ে ডাকিয়ে বলে, পয়গম্বর আপনার চেহারা লাল হয়ে গেল কেন? আমার মায়ার নবী বলেন, আয়েশা রে হুফাতান উরাতান গুরলা, মানে কিয়ামতের জমিনটা হবে তামার জমিন। যেই সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা বান্দাবান্দির মাথার উপর। সূর্যের 50টা মুখ আছে রে বাবা, আল্লাহ পাক 49টা মুখ আসমানের দিকে দিয়ে রাখছে, একটা মুখ আল্লাহ পাক জমিনের দিকে দিয়ে রাখছে। তাইতে সূর্যের এত পাওয়ার, চৈত্র মাসে গায়ের ভিতরে কাপড় রাখা যায় না, একটার জায়গায় 2টা ফ্যান লাগানো হয়। ওই কিয়ামতের ময়দানে আবার আল্লাহ ওই সূর্য রে ডাকিয়া ডাকিয়া বলবে, রে সূর্য তোর 50টা মাথায় আমার নেমক হারামের দিকে দে। আরে সূর্যের সব তেজ যখন ছাড়িয়ে দেওয়া হবে, বেঈমানের মাথাগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়া মগজগুলা বাহির হইবে। আমার আল্লাহ বড় ভয়ঙ্কর রূপ নিয়া হাসরের ময়দানে দাঁড়াইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা বেঈমান নামক হারামি গুলা এই ময়দানে হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি জাহান্নামে হাজির করো। তবে জাহান্নামে এমনে এমনে হাজির করিও না, জাহান্নামের শরীরের মধ্যে লাগামটা লাগায়া দাও। বলে লাগামটা আবার একটা না রে বাবা, বলে লাগাম লাগাও 70,000 লাগাম। ও ফেরেশতা 70,000 লাগাম লাগাইলেই হবে না, প্রতি লাগামের গুড়ায় আবার 70,000 ফেরেশতাদেরকে টানিয়া ধরতে বল। এবার জাহান্নাম হাসরের ময়দানে গুরিম গুরিম আওয়াজে হাজির। আমার আল্লাহর রূপ আজকে ভয়ঙ্কর হয়ে গেছে। আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, আইনাল মুতাকাব্বিরুন। আমার আল্লাহ পরের প্রশ্ন করবে, আইনাল জাব্বারুন। আল্লাহ বলে, অহংকারীরা কই, ও ক্ষমতাধরেরা কই। আল্লাহ এর পরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলে, আজকের রাজত্বটা কার? আরে কেউ কোনো জবাব দেবে না রে বাবা। কিছু সময় পর আমার আল্লাহ জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আল্লাহর রাগে হাসরের
ময়দানটা থরথর করে কাঁপবে আর জাহান্নামটা হাজির। জাহান্নাম চিৎকার দিয়ে দিয়ে বলবে হাল মিন মাজিদ। আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আয় আল্লাহ আমি বড় ক্ষুধার্ত। কই আমার ভিতরে বলেন নেমক হারামি গুলারে ঢুকাইবে না, কই আমার ভিতরে বলেন নামাজিদের বেনামাজিদেরকে ঢুকাইবে না, আমার খাবার দাও। হাসরের ময়দানের মানুষগুলা পাগল, সবাই পাগলের মতো হয়ে যাইবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, সব মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে রে বাবা। এই ভয়ঙ্কর অবস্থা দেখা নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আরে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে হাসরের ময়দানে মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। আরে বাজান কোন দিকে দৌড়াও, এখনো কি সময় হয় নাই? সব বাদ দিয়া মাওলার পাগল হয়ে যাও। আজ থেকে কারা কারা মাওলার পাগল হয়ে যাইবা, আমার মাওলার হাত দুটা দেখাইয়া দাও। একটু চোখে পানি আনা অবস্থায় আল্লাহরে জোরে আল্লাহ বলে ডাক দাও। সবাই একসাথে কান্নাওয়ালা চোখ নিয়ে বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ তুমি দেখো তোমার বান্দাদের চোখে পানি। আয় আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ময়দানের ভয়, কেমনে তোমার বান্দারা কাঁদে জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তুমি কাউরে জান্নাতি মানুষ না বানায়া কবরে নিও না, জোরে কোন আমিন।